হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করছি, কারণ হচ্ছে এখন এত বেশি বিজি হয়ে গিয়েছি নতুন জব নিয়ে, দেখা যায় যে সময় পাওয়া যায় না ভিডিও করার। তারপরও ছোট ছোট ভিডিও করে রেখেছি, সেটা দিয়ে একটা ব্লগ তৈরি করে আজকে আপলোড দিলাম আর কি। তো এই হচ্ছে আমি এখানে কিছু রুটি বানিয়ে নিয়েছি, আটার রুটি। তো সেইগুলো হচ্ছে আমি একদম হালকা করে ছেঁকে রেখে দেব, একটা ঠান্ডা করে একটা বক্সে করে রেখে দেব। আর প্রতিদিন হচ্ছে সকালে এটা নাস্তার জন্য আমি ফ্রিজ থেকে বের করে একদম সুন্দর করে ভেজে নেব। কারণ হচ্ছে যেহেতু সকালে আমার জব থাকে আর আপনাদের ভাইও সকালে বের হয়ে যায়, তার আগে কিন্তু আমার বের হতে হয়। তাই তখন কিন্তু আমি এই রুটিটা যদি আমার তৈরি করা থাকে, আমি একটু ভেজে দিয়ে তাকে নাস্তাটা টেবিলের উপরে দিয়ে গেলে কিন্তু সে ওঠে, খেয়ে নেয় এবং সেও তার কাজে চলে যায়। দেখা যায় এতদিন তো বাসায় ছিলাম, একটু লেট হলেও সমস্যা হতো না, কিন্তু এখন যেহেতু নতুন চাকরি নিয়েছি তাই একটু লেট হলেই সেখানে গিয়ে দেখা যায় কথা শুনতে হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব সকালে কাজগুলো গুছিয়ে নেই। আর এরপরে হচ্ছে এখানে কিছুটা আমি ভেজিটেবল রান্না করছিলাম। এই ভেজিটেবলটা কিন্তু আমার আম্মু অনেক পছন্দ করে। এরপরে হচ্ছে এই তো আমি যেই স্কুলে জব করি সেখানে চলে আসলাম। এসে দেখি অ্যাসেম্বলি শুরু হয়ে গিয়েছে, সেখান থেকে কিছুটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে আমি আসলে জানি না, কারণ হচ্ছে কয়েকদিনের কিছু কিছু ভিডিও মিলে হচ্ছে আজকের ভিডিওটা একদমই এলোমেলো। যদিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এরপরে হচ্ছে এটা হচ্ছে শুক্রবারের দুপুরের রান্না। এখানে পেঁয়াজ, বেরেস্তা, টমেটো, কাঁচামরিচ এবং 2 ধরনের বাদাম আমি নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেন হচ্ছে এখানে তেলে কিছুটা পেঁয়াজ ভেজে দেন হচ্ছে ওই মশলাটা দিয়ে দিয়েছি এবং আদা রসুন দিয়েছি। দিয়ে এই মাংস দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এই মাংস দেওয়ার আগে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল উঠে যাবে তখন হচ্ছে মশলাটা বোঝা যাবে ভালোভাবে সেদ্ধ আর কি এই হয়ে গিয়েছে মশলাটা। দেন হচ্ছে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে কিছুক্ষণ মাংসটা ভাজার পর এই মশলাটায় দেন হচ্ছে এখানে আমি বাড়িতে কিছুটা টক দই তৈরি করেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন এই টক দই দিয়ে খুব ভালোভাবে আমি এই মাংসটাকে সেদ্ধ করে নিব, মাঝে মাঝে নেড়ে দিব এবং দরকার হলে আমি এখানে পানি অ্যাড করে দিব। তো এই মাংসটা কেমন হয়েছিল সেই ভিডিওটা আমি আর নিতে পারিনি, ভুলে গিয়েছিলাম। এরপরে হচ্ছে এখানে আমি পোলাও রান্না করেছিলাম। আর হচ্ছে দুপুরে ছিল আমার এই ডিম ভুনা ছিল, ডিম ভুনা রান্না করছিলাম। তো সবগুলোই বললাম ওই যে ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে রাতে আপনাদের ভাইয়া পাউরুটি নিয়ে এসেছে, তার নাকি পাউরুটি রাত্রে খেতে মন চেয়েছে, তো সে এখানে নিয়ে এসেছে। এই তো আমরা এখন বসে দুজনে মিলে একটু পাউরুটি খাবো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, কারণ অনেক বেশি ব্যস্ত সময় পার করছি আমি। আর চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার। আল্লাহ হাফেজ।